একটা সীমান্ত, দুইটা দেশ, কিন্তু মাঝখানে প্রতিনিয়ত ঝরে পড়ছে শত শত মানুষের প্রাণ। বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি হত্যার খবর নতুন কিছু নয়। এই তো কয়েকদিন আগেও বাংলাদেশি যুবকের লাশ পাওয়া গেছে বাংলাদেশ ভারত সীমান্তে। প্রতিবার ঘটনা ঘটে, প্রতিবাদ হয়, আলোচনা হয়, কিন্তু কয়েকদিন পর সব চুপ হয়ে যায়। এর পেছনে কার হাত রয়েছে? কোনো সিন্ডিকেট নাকি বিএসএফ? এই হত্যাকাণ্ড বন্ধ করা কি সত্যিই সম্ভব নয়? আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান পরিস্থিতি, এর কারণ এবং সমাধান। বাংলাদেশ ভারত সীমান্ত প্রায় ৪,০০০ কিলোমিটার দীর্ঘ। এটি বিশ্বের অন্যতম বড় স্থল সীমান্ত। এই সীমান্তের অনেক এলাকায় এখনো উত্তেজনা, চোরাচালান, অবৈধ পারাপার এবং নিরাপত্তা সংকট রয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী দরিদ্র মানুষ অনেক সময় জীবিকার জন্য ঝুঁকিপূর্ণ পথে হাঁটে। কখনো গরু পাচার, কখনো অবৈধ প্রবেশের অভিযোগে গুলি চালানোর ঘটনা ঘটে। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো অনেক সময় নিরস্ত্র সাধারণ মানুষ প্রাণ হারায়। বাংলাদেশে এইসব ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন পর্যন্ত প্রতিবাদ দেখা যায়। ফলে দুই দেশের সম্পর্কের মধ্যে চাপ তৈরি হয়। এই সমস্যার কয়েকটি বড় কারণ রয়েছে। এর মধ্যে সর্বপ্রথম কারণ হলো চোরাচালান চক্র। সীমান্তের সক্রিয় কিছু অপরাধী চক্র সাধারণ মানুষকে ব্যবহার করে নিজেদের উদ্দেশ্য হাসিল করে নেয়। দ্বিতীয়ত, দুই দেশের মধ্যে কার্যকর সমন্বয়ের অভাব। অনেক সময় ছোট ঘটনা বড় সংঘর্ষের রূপ নেয়। আর সবচেয়ে বড় বিষয় হলো মানবাধিকারের প্রশ্ন। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তে প্রাণঘাতী শক্তি ব্যবহার শেষ বিকল্প হওয়ার কথা, কিন্তু বাস্তবে তা অনেক সময় মানা হয় না বলে অভিযোগ ওঠে। এই সমস্যার সমাধানে শুধু প্রতিবাদ করলেই হবে না, কার্যকর পদক্ষেপও দরকার। প্রথমত, দুই দেশের মধ্যে নিয়মিত কূটনৈতিক আলোচনা বাড়াতে হবে। দ্বিতীয়ত, বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবিতে আধুনিক ও নতুন প্রযুক্তি সংযোজন করতে হবে। এছাড়া সীমান্ত এলাকায় নজরদারির জন্য আধুনিক নজরদারি ড্রোন সংযোজন করাও প্রয়োজন। এখন অন্য দেশের উস্কানিমূলক বার্তা রুখে দিতে প্রয়োজন আধুনিক সরঞ্জাম। ফোর্সেস গোল্ড 2030 এর মাধ্যমে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীকে আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এই পরিকল্পনা কতটা বাস্তবায়িত হবে, নাকি দুর্নীতি করেই সবকিছু শেষ হয়ে যাবে, তা নির্ভর করছে বর্তমান সরকারের উপর। সীমান্ত শুধু কাঁটাতারের বেড়া নয়, সেইখানে মানুষের জীবন, পরিবার আর স্বপ্ন জড়িয়ে থাকে। একটি গুলি শুধু একজন মানুষকে হত্যা করে না, দুই দেশের বিশ্বাস, সম্পর্ক এবং মানবতাকেও আহত করে। আমরা চাই নিরাপদ সীমান্ত, আমরা চাই শান্তি, আমরা চাই আর কোনো মা যেন সন্তানের লাশ না পায়। আমাদের মনে রাখতে হবে, কাঁটাতারের দুই পাশেই মানুষ থাকে।